দশম শ্রেণী ক্লাস 10 আমরা পড়তেছিলাম হায়ার ম্যাথের 11 অধ্যায়ের অনেকগুলো ক্লাস আমরা করছি। আজকে আমরা পড়ব 11.4-এর লাস্ট ক্লাস, লেকচার 7। লেকচার কি 7, 11.4-এর লাস্ট ক্লাস। দেখো 20 নাম্বার অঙ্ক। দুইটা সমীকরণ দেওয়া আছে, y = 3x + 4, 3x + y = 10। দুইটা সমীকরণ, দ্যাট মিন্স দুইটা সরল রেখা। দুইটা সমীকরণ, দ্যাট মিন্স দুইটা সরল রেখা। ওই চলকের ঘাত 1 থাকলে, পাওয়ার 1 থাকলে তার লেখচিত্র আঁকলে মাস্ট বি কি হবে? সরল রেখা হবে। এই দুইটা রেখার ছেদবিন্দু বের করব। দুইটা রেখার ছেদবিন্দু, গত ক্লাসে মনে বলছিলাম, দুইটা রেখার ছেদবিন্দু মানে দুইটা রেখা প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন যে কোনো প্রক্রিয়ায় সমাধান করলে এক্স এবং ওয়াইয়ের যে মান পাবো সেটাই ওই দুই রেখার ছেদবিন্দু, দুই রেখার ছেদবিন্দু। আমি তারপরে দেখাচ্ছি 2 নং হতে পাই। 2 নং হতে মানে y = 3x + 4, এই মানটা 2 নংয়ে বসায় দিব। 3x তো আছেই, 3x + 4 = 10, বা 3x 6x = 4টা ওই দিয়ে গেলে 6, x = 1। 1 নং হতে পাই, x এর মান 1 1 নংয়ে বসায় দিব। y = 3 × 1 + 4 = 7। রেখাদ্বয়ের ছেদবিন্দু, 17। এই দুটি রেখার ছেদবিন্দু কত? 17। কত? 17। পরের প্রশ্নে বলছে এই রেখা দুটির চিত্র আঁকো। রেখা দুটির চিত্র আঁকো। যে কোনো রেখার চিত্র আঁকতে হলে আমরা কি করি? ওই রেখা x অক্ষকে বা y অক্ষকে কৈছেদ করে বের করি। ওই ছেদবিন্দুগুলো স্থাপন করে সংযোগ টানলেই ওই রেখা পাওয়া যায়। এখানে আমরা জানি যে কোনো দুটি বিন্দু হলেই, অন্তত কমপক্ষে দুটি বিন্দু হলেই, কমপক্ষে কি হলে? দুটি বিন্দু হলেই ওই দুটি বিন্দু দ্বারাই সংযোগ করে সরলরেখা আঁকা যায়। কোনো সরলরেখা লেখচিত্র অঙ্কন করতে হলে কমপক্ষে কয়টি বিন্দু লাগবে? দুটি বিন্দু লাগবে। 17 যে বিন্দুটা পাইছি, এই বিন্দুটা 1 নং রেখার উপরেও আছে, 2 নং রেখার উপরেও আছে। 17 যে বিন্দুটা পাইছি, 1 নং রেখার উপরেও আছে 17, 2 নং রেখার উপরেও 17 আছে। তাহলে আমি একটু সহজে করতেছি। আমি যে কোনো রেখার লেখচিত্র অঙ্কন করতে হলেই x অক্ষকে কৈছেদ করে y অক্ষকে কৈছেদ করে, এই তো নিয়ম, ছেদবিন্দু বের করি। এখন আমি y অক্ষকে কোথায় ছেদ করে সেটা বের না করলেও চলবে, শুধু x অক্ষকে কোথায় ছেদ করে ওই ছেদবিন্দু বের করব। ওই x অক্ষকে কোথায় ছেদ করে ওই ছেদবিন্দু, আরেকটা বিন্দু 17, এই দুটি সংযোগ করলেই 1 নং রেখার চিত্র পাওয়া যাবে। আবার 2 নং রেখা x অক্ষকে কৈছেদ করে বের করব, y অক্ষকে কোথায় ছেদ করে বের করার প্রয়োজন নেই। 2 নং রেখা x অক্ষকে কোথায় ছেদ করে বের করব, আরেকটা বিন্দু হলো 17, আরেকটা বিন্দু কত? 17। ওই দুই বিন্দু সংযোগ করলেই 2 নং রেখার চিত্র পাওয়া যাবে। 2 নং রেখার চিত্র পাওয়া যাবে। ক্লিয়ার? যে কোন রেখার চিত্র আঁকতে হলে আমরা x অক্ষকে কোথায় ছেদ করে y অক্ষকে কোথায় ছেদ করে বের করি, কিন্তু এখানে তা করার প্রয়োজন নাই। একটা বিন্দু তো পেয়ে গেলাম 17, সেটা 1 নং উপরেরও আছে, 2 নংয়েরও আছে। শুধু x অক্ষকে কোথায় ছেদ করে বের করলেই চলতেছে 1 নংয়ের বেলায়। আবার 2 নংয়ের চিত্র আঁকতে হলেও x অক্ষকে কোথায় ছেদ করে বের করলেই চলতেছে। ক্লিয়ার? একটু খেয়াল করো। 1 নংয়ে x অক্ষকে কোথায় ছেদ করে বললে y = 0 বসাতে হয়, বসাও। তাহলে 0 = 3x + 4, তাহলে -3x = 4, x = -4/3, x = -4/3। তাহলে 1 নং x অক্ষকে -4/3 0 বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? 2 নংয়ে y = 0 বসাই। 2 নংয়ে কি? y = 0 বসাই। আগে বিন্দুগুলো বের করেছি, পরে আমি বলতেছি। y = 0 বসাও। 0
বসাই, কত আসে 3x + 0 = 10, x = 10/3। 2 নং x অক্ষকে 10/3 0 বিন্দুতে ছেদ করে। একটা বিষয় খেয়াল করো, 1 নং এর জন্য একটা বিন্দু 17, 1 নং এর জন্য একটা বিন্দু কত 17, আর x অক্ষকে কোথায় ছেদ করে 1 নং -4/3 0 বিন্দুতে। এই দুইটা বিন্দু বসায়া সংযোগ করলেই 1 নং এর চিত্র পাওয়া যাবে। আবার 2 নং এর জন্য একটা বিন্দু 17, আর 2 নং x অক্ষকে কোথায় ছেদ করে 10/3 0, 10/3 0। এই দুইটা বিন্দু বসায় সংযোগ টানলেই 2 নং এর চিত্র পাওয়া যাবে। প্রশ্নে এটাই বলছে 1 নং এবং 2 নং এর চিত্র আঁকো, 1 নং এবং 2 নং এর চিত্র আঁকো। এখন ভগ্নাংশ যা আছে, বিন্দুগুলো যে ভগ্নাংশ 4/3 10/3, নিচে কত 3, 1 একক সমান 3 ঘর, 1 একক সমান কত ধরবো 3 ঘর। তাহলে এই যে -4/3 এই বিন্দুটা দাঁড়াবে মনে মনে -4 0। এই যে বিন্দুটা দাঁড়াবে 10 0 মনে মনে। এটা কোনো খাতায় কাজ করা যাবে না, শুধু খাতায় লিখতে হবে ছক কাগজে 1 একক সমান 3 ঘর। এই নিয়মটা গত ক্লাসে আমি দেখাইছি। ছক কাগজে 1 একক সমান 3 ঘর, তার মানে তোমাকে বুঝতে হবে -4/3 0 মানে যাবে -4 গড় 0, 10/3 0 এটার জন্য যাবে -10 গড় 0। একই সাথে এই ভগ্নাংশগুলো এই 1 2 3টা বিন্দু 17, এই 3টা বিন্দু একই গ্রাফে স্থাপন করব। 17 তো আর 17 বসালেও চলবে না, 17 দাঁড়াবে 1 এর জন্য হয়ে যাবে 3, 7 এর জন্য 21, 7 এর জন্য 21। ভগ্নাংশের মান আসলে একুরেট যদি বসাতে চাও এই নিয়মে বসাতে হবে। মনে মনে খাতায় লিখতে হবে 1 একক সমান 3 ঘর। এটা লেখার পরেই তোমাকে মনে মনে বুঝতে হবে 17 মানে 3 21, -4/3 0 মানে -4 0, 10/3 0 মানে 10 0। ক্লিয়ার? দেখো আমি একটা অক্ষ নিলাম, x ও x ড্যাশ, y ও y ড্যাশ, ও মূলবিন্দু, ও কি মূলবিন্দু। 1 নং এর জন্য দুটি বিন্দু 17, আর একটা এলো এটা 17 মানে 3 21, 1 2 3 গড়, উপর দিকে হলো 21 গড়। কত গড়? ধরো এখানে 3 21 লেখা যাবে না, পাশে লিখতে হবে 17। গড় গুণে গেলাম 3, উপরের দিকে 21, ডান দিকে 3, উপরের দিকে 21, পাশে লিখবো 17, পাশে লিখবো 17। আর -4/3 মানে -4 0, এই যে 1 2 3 4 এইটা হলো -4 0 লেখা যাবে না, লিখতে হবে -4/3 0। আমরা যদি সংযোগ টানি এরকম হবে। এটাই হলো 1 নং এর চিত্র, এটাই হলো 1 নং এর চিত্র। মনে করো এই বিন্দুটা আমি একটু এই দিকে 17, এই দিকে একটু সুবিধা জায়গা তো কুচকাচ ওকে 17, এটা 1 নং এর চিত্র হয়ে গেছে। 2 নং এর জন্য দুটি বিন্দু, একটা 17, একটা কত 17, আর একটা এই 10 0, 1 2 3 4 5 এরকম 10। এখানে 10 0 লেখা যাবে না, লিখতে হবে 10/3 0, 10 0 লেখা যাবে না, লিখতে হবে 10/3 0। আর একটা তো 17, আর একটা কত 17। এই হইল 2 নং এর লেখচিত্র। এটা 1 নং এর লেখচিত্র, এটা
এটা কয় নংয়ের 2 নংয়ের লেখচিত্র। প্রশ্নে ফার্স্ট ধাপে ছিল রেখাদ্বয়ের ছেদবিন্দু 17 1 নংয়ের উপরও আছে 2 নংয়ের উপরও আছে। সেকেন্ড ধাপে বলছে রেখাদ্বয়ের চিত্র আঁকো, রেখাদ্বয়ের চিত্র আঁকো। এইভাবে চিত্র আঁকলাম। চিত্র আঁকতেই হায়ার ম্যাথে যে কোনো রেখার চিত্র আঁকতে হলে রেখাটা এক্স অক্ষকে কোথায় সেট করে ওয়াই অক্ষকে কোথায় সেট করে বের করব, বের করে সংযোগ টানলে চিত্র। এখন আজকের প্রশ্নে ওয়াই অক্ষকে কোথায় সেট করে বের করার প্রয়োজন নেই। কেন? একটা বিন্দু তো আছে 17 আর এক্স অক্ষকে কোথায় সেট করে বের করলাম, 2 বিন্দু সংযোগ টানলেই সরলরেখা হয়ে গেল। যে কোনো সরলরেখার চিত্র আঁকতে কমপক্ষে 2টি বিন্দু হলেই চলে, কমপক্ষে 2টি বিন্দু হলেই চলে। ওকে, প্রশ্নে খেয়াল করো, দুই রেখা ও এক্স অক্ষের সমন্বয়ে একটি ত্রিভুজ তৈরি হয়েছে। 2 রেখা ও এক্স অক্ষের সমন্বয়ে একটি ত্রিভুজ তৈরি হয়েছে। 2 রেখা ও এক্স অক্ষের সমন্বয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। প্রশ্নে খেয়াল করো, এই যে জায়গাটুকু 2 রেখা ও এক্স অক্ষের সমন্বয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। 2 রেখা ও এক্স অক্ষের সমন্বয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু, এই ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু, একটা হলো 17 আর একটা -4/3 আর একটা 10/3। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ মডুলাস, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ মডুলাস। প্রথমে যদি এই 17 নেও, পরে -4/3, পরে 10/3, পরে আবার 17, যেভাবে এই বিন্দুগুলো নেও ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওকে, 3টা ধাপ একটা প্রশ্ন। 1 নম্বর হলো 2 রেখার সাধারণ ছেদবিন্দু 17, পর 2 রেখার চিত্র আঁকলাম, পরে 2 রেখা ও এক্স অক্ষ সমন্বয়ে, 2 রেখা ও এক্স অক্ষ সমন্বয়ে যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, চিত্রে তুমি দেখতে পারতেছো। এই ত্রিভুজটার ক্ষেত্রফল চাইছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা যদি বের করি হাফ মডুলাস, কি বের করবো? হাফ মডুলাস। এই বিন্দুগুলো পর্যায়ক্রমে নিব। ক্ষেত্রফল বের করার এখানে আরেকটা নিয়মও আছে, ওটা আর তুমি এখন বুঝতা না, ঝামেলা মনে হবে। ওকে, ওইটা নিজে বের করবা। থ্যাংক ইউ ভেরি মাচ। মুছে ফেললাম। দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কত নম্বর কলম এটা? 20, 21। 2y minus x equal to 2, 2y minus x equal to 2, y plus x equal to 7, y plus x equal to 7, y equal to 2, 2y minus x equal to 2, y plus x equal to 7, y equal to 2x minus 5, y equal to 2x minus 5। 1 নং, 2 নং, 3 নং, 3টি রেখার সমীকরণ দেওয়া আছে। 1 2 3, 1 2 3, 3টি রেখার সমীকরণ দেওয়া আছে। আমরা একটা বেসিক পড়তে হবে আগে। এর আগে পড়ছিলাম একটা রেখার উপর এরকম 3টা বিন্দু থাকলে বি সি, এই বিন্দুগুলোকে বলা হয় সমরেখ বিন্দু। একাধিক বিন্দু একই রেখায়, একই সরলরেখায় অবস্থিত হলে ওই বিন্দুগুলোকে সমরেখ বিন্দু বলে। এখন আজকে একটু ভিন্ন একটা বিন্দু, এই যে একটা রেখা এই বিন্দুর উপর দিয়ে গেছে, এই যে একটা রেখা এই বিন্দুর উপর দিয়ে গেছে, এই যে আরেকটা রেখা এই বিন্দুর উপর দিয়ে গেছে, এই যে আরেকটা রেখা এই বিন্দুর উপর দিয়ে গেছে। 4টা রেখা বা একাধিক রেখা সবাই এই বিন্দুর উপর দিয়ে গেছে। এই রেখাগুলোকে বলা হয় সমবিন্দু। কি বলে? রেখাগুলোকে বলা হয় সমবিন্দু। ইংরেজিতে বলে কনকারেন্ট। কনকারেন্ট। 1 নং, 2 নং, 3 নং রেখা আছে। 3টা রেখার যদি ছেদবিন্দু একই হয়, 3টা রেখার যদি ছেদবিন্দু একই হয়, তাহলে ওই রেখাগুলোকে, 3টা না একাধিক রেখা আর কি, ওই রেখাগুলোকে বলা হয় কনকারেন্ট। ওই রেখাগুলোকে বলা হয় কনকারেন্ট বা সমবিন্দু, বা সমবিন্দু। আর একাধিক বিন্দু যদি একই রেখার উপর থাকে, ওই বিন্দুগুলোকে বলা হয় সমরেখ বিন্দু।
সমরেখ বিন্দু। 1 নং এবং 2 নং সমাধান করব, যে প্রক্রিয়া মন চায় সেই প্রক্রিয়ায়, প্রতিস্থাপন না হলে অপনয়ন। মনে করো যে ফল আসবে, ফলটা মনে করো আমি বের করলাম 4 3। 1 নং আর 2 নং রেখা সমাধান করে প্রতিস্থাপন বা অপনয়ন, ফল কত পাইলা? 4 3। কত পাইলা? 4 3। আবার 2 নং আর 3 নং, পরে 1 নংকে চিনি না, 2 নং এবং 3 নং সমাধান করেও আমি পাবো 4 3। আমি কি পাবো? 4 3। তাহলে 3টি রেখারই সাধারণ বিন্দু বা ছেদবিন্দু কত? 4 3। তাহলে রেখা 3টি সমবিন্দু। আবার খেয়াল করো, একাধিক রেখা সমবিন্দু যদি দেখাতে বলে 3টা বা 4টাও হতে পারে। আমি সমাধান করলাম 1 আর 2, যে প্রক্রিয়া মন চাই প্রক্রিয়া সমাধান করবা, ফল যেটা পাইবা। মনে করো আমি 4 3 পাইলাম, 1 নং আর 2 নং সমাধান করলাম, পরে 1 শেষ, পরে আছে 2 আর 3। 2 আর 3 সমাধান না করে তুমি যদি 1 এবং 3 সমাধান করো, কোনো অসুবিধা নেই, ওই ফল পাবা 4 3। ফল পাবা 4 3। তাহলে এই 1 2 3 রেখা 3টির সাধারণ বিন্দু বা ছেদবিন্দু 4 3। তাহলে রেখা 3টি সমবিন্দু বা কনকারেন্ট। যদি এরকম একই না আসে তাহলে রেখাগুলো সমবিন্দু নয়। একই না আসলে সমবিন্দু নয়। যেহেতু প্রশ্নে দেখাতে বলছে, দেখাও যে সমবিন্দু, তাহলে একই আসবে। ক্লিয়ার? নিজে করবা এটা। ওকে, এখন দেখো 22 নিজেরা পারবা। এখন দেখো 23-এর গ। 23-এর গ খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 100% পরীক্ষায় আসে। এই 23 হইল 11.4-এর সবচেয়ে ইম্পর্টেন্ট। 23-এর গ। 23-এর কত? গ। একটু বেশি ক খ পাবা আর কি, ক খ কি পাবা? 23-এর গ। আমি একটা চিত্র আঁকতেছি, আগে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট বললাম। 4টা বিন্দু দেওয়া আছে। এ বিন্দু হলো -4 13, -4 13। বি বিন্দু দেওয়া আছে 8 8। সি বিন্দু দেওয়া আছে 13 -4, 13 -4। ডি বিন্দু দেওয়া আছে 1 1। 4টা বিন্দু দেওয়া আছে, -4 13, বি বিন্দু 8 8, সি বিন্দু 13 -4, ডি বিন্দু 1 1। 4টা বিন্দু ছক কাগজে স্থাপন করে পরস্পর সংযোগ টানলে একটি চতুর্ভুজ তো পাবই। 4টা বিন্দু ছক কাগজে স্থাপন করে পরস্পর সংযুক্ত করলে একটি চতুর্ভুজ পাবো। ক্লিয়ার? আমাদের চিত্র আঁকতে হবে, গ্রাফ পেপার পরীক্ষা হলে দেওয়া হবে। এটা নর্মালি সাদা কাগজে আঁকলে হবে না, গ্রাফ পেপার পরীক্ষা হলে দেওয়া হবে। গ্রাফে আঁকতে হবে এক্স, এটা ওয়াই অক্ষ। -4 13 আমি আনুমানিক আঁকতেছি আজকে। -4 13, -4 এদিকে 13, -4 13, এটা হলো এ বিন্দু। -4 13, বি বিন্দু 8 8, বি বিন্দু কত? 8 8। আগে আমি ডি বিন্দু আঁকলাম, ডি বিন্দু 1 1, সরি এখানে না, এই যে এখানে ডি বিন্দু 1 1। ডি বিন্দু কত? 1 1। আর একটা বিন্দু আছে কত? সি 13 -4, 13 -4, এই যে সি 13 -4, 13 -4। আর একটা বিন্দু ডি 8 8, ডি বিন্দু কত? 8 8। আমি বিন্দুগুলো আনুমানিক আঁকলাম। আমি বিন্দুগুলো কি আঁকলাম? আনুমানিক আঁকলাম। আমি বিন্দুগুলো আনুমানিক আঁকলাম। সংযোগ টানি, এ বি, এ বি ডিসি, এই যে সংযোগ, সংযোগ। প্রশ্নটা খেয়াল করছো?
এ বি সি ডি 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। বিন্দুগুলো তুমি একুরেটলি গ্রাফ পেপারে স্থাপন করবা। গ্রাফ পেপারে স্থাপন করে সংযোগ টানলে যে কোনো বিন্দু গ্রাফ পেপারে স্থাপন করলে অবশ্যই লিখতে হবে খাতায় কত ঘর সমান কত একক। এখানে 1 ঘর সমান 1 একক ধরবা, স্থাপন করে সংযোগ টানলে একটি চতুর্ভুজ পাই গেছি। প্রশ্নে যদি এই চতুর্ভুজের ক্ষেত্রফল চায় হাফ মডুলাস। প্রশ্নে এই টোটাল চতুর্ভুজের খুব ইম্পর্টেন্ট অঙ্ক, টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফল না চায়া প্রশ্নে এই যে অংশটুকু এই চতুর্ভুজের এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, এই যে অংশটুকু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, এই চতুর্ভুজের কোনো অংশই থার্ড কোয়াড্রেন্টে নাই, এই অংশটুকু ফোর্থ কোয়াড্রেন্টে, এই যে অংশটুকু ফোর্থ কোয়াড্রেন্টে, এই অংশটুকু কোথায়? ফোর্থ কোয়াড্রেন্টে। এই অংশটুকু ফোর্থ কোয়াড্রেন্টে। আমি যে কালো দাগ দিলাম এই অংশটুকু কোথায়? ফোর্থ কোয়াড্রেন্টে। এই অংশটুকু ফোর্থ কোয়াড্রেন্টে। প্রশ্নকর্তা বলছে এ বি সি ডি শীর্ষবিন্দু 4টি দ্বারা গঠিত চতুর্ভুজের যে অংশটুকু ফোর্থ কোয়াড্রেন্টে, চতুর্থ চতুর্ভাগে, এই দাগ করা অংশটুকু, সেই অংশের ক্ষেত্রফল চাইছে। ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ যাই হোক না কেন, কোনো ক্ষেত্রের যদি আমাদের শীর্ষবিন্দুগুলো দেওয়া থাকে, কি দেওয়া থাকে? শীর্ষবিন্দুগুলো দেওয়া থাকে, ক্ষেত্রফল হাফ মডুলাস। ক্ষেত্রফল কি? হাফ মডুলাস। এখন এই ক্ষেত্রের ত্রিভুজ ক্ষেত্র দেখিয়ে বুঝতেছি আমরা। একটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের জানা আছে, সি বিন্দুর স্থানাঙ্ক 13 - 4। সি বিন্দুর স্থানাঙ্ক কত? 13 - 4। এই বিন্দুর স্থানাঙ্ক জানি না, এই বিন্দুর স্থানাঙ্ক জানি না। সেটা আবার ছক কাগজে কোনো ভালো কোনো বিন্দু দেওয়া যায় না যে এই বিন্দুর স্থানাঙ্ক যে তুমি গড় গুণে বের করে ফেলবা 30 বা 20, এই বিন্দুর স্থানাঙ্ক যে গড় গুণে বের করে ফেলবা 80 বা 90, এরকম ভালো কোনো বিন্দু দেওয়া যায় নাই। ভালো বিন্দু মানে আমি বুঝাইলাম এরকম। এই যদি বলি এই বিন্দুর স্থানাঙ্ক কত? 10। এই বিন্দুর যদি মূল বিন্দু হয়, এই বিন্দুর স্থানাঙ্ক 20, এই বিন্দুর স্থানাঙ্ক 1 2। এই বিন্দুর স্থানাঙ্ক কত? ডান দিকে 1, উপরে 2। এখন তোমাকে বলবো এই একটা রেখা এই দিক দিয়ে গেল, এই বিন্দুর স্থানাঙ্ক কত? এটা তো পারি না। এরকমই বা এরকম জায়গা দিয়া এটাও ছেদ করছে, এইটাও ছেদ করছে। এই কারণেই এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমি বলতে পারি না। ডিটা নিচে হয়ে গেছে 1, এটা ডি বিন্দু। ওকে, খেয়াল করো, আমার এই বিন্দুটা প্রয়োজন। আমি বের করব সিডি রেখার সমীকরণ। সি বিন্দু আছে, ডি বিন্দু আছে, দুই বিন্দু দ্বারা রেখার সমীকরণ y - y1 বাই x - x1 ইকুয়াল টু y1 - y2 বাই x1 - x2। বের করব সিডি রেখার সমীকরণ এই সূত্র প্রয়োগ করে। দুই বিন্দু দেওয়া থাকলে ওই দুই বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে পারি না? বের করলাম সিডি রেখার সমীকরণ। ওই সমীকরণটা বা ওই সিডি রেখাটা x অক্ষকে কোথায় ছেদ করে বের করব? y = 0 বসে। সেটাই তো এই বিন্দুর স্থানাঙ্ক। সেটাই কি? এই বিন্দুর স্থানাঙ্ক। যদি এটার নাম দেও পি বিন্দু, বাকি আছে এইটা, এটার নাম দিলাম কিউ বিন্দু। কিউ বিন্দুর স্থানাঙ্ক আমি ছক কাগজ দেখে বলতে পারি না। ওই দিকে তাকাও, আমি বের করব, সরি এটা ওইটা তো বি, ডি না, ওটা বি, এ বি সি ডি আমি ভুল লিখছিলাম বাবারা। কিউ বিন্দুর স্থানাঙ্ক আমি বের করব বিসি রেখার
সমীকরণ, বি বিন্দু আছে, সি বিন্দু আছে, বের করব বিসি রেখার সমীকরণ। ওই বিসি রেখার সমীকরণটা বের করার পরে ওই সমীকরণটা এক্স অক্ষকে কোথায় ছেদ করে বের করব, সেটাই হয়ে যাবে কিউ বিন্দুর স্থানাঙ্ক। এখানে কিন্তু একবার এক্স অক্ষ একবার ওয়াই অক্ষ এরকম না, কিন্তু ওয়াই অক্ষ নাই, ওয়াই অক্ষ আছে এখানে। ত্রিভুজ সি পি কিউ, এখানে শুধু এক্স অক্ষ। খেয়াল করো, এই চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগে তার ক্ষেত্রফল চাইছে এটার। সি বিন্দু জানা আছে, পি বিন্দু জানা নাই, কিউ বিন্দু জানা নাই। বের করব সিডি রেখার সমীকরণ, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সরি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। সেই রেখাটা এক্স অক্ষকে কোথায় ছেদ করে ওয়াই ইকুয়াল টু 0 বসায় বের করব, সেটাই পি বিন্দুর স্থানাঙ্ক। এদিকে তাকাও, বের করব বিসি রেখার সমীকরণ একই সূত্র প্রয়োগ করে। ওই সমীকরণটা এক্স অক্ষকে কোথায় ছেদ করে ওয়াই ইকুয়াল টু 0 বসায় বের করব, সেটাই হবে কিউ বিন্দুর স্থানাঙ্ক, সেটাই হবে কিউ বিন্দুর স্থানাঙ্ক। যখন পি আর কিউ পেয়ে গেলাম, তখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ মডুলাস। আমি একটু করতেছি, দেখো সিডি রেখার সমীকরণ। প্রশ্নটা হলো এ বি সি ডি শীর্ষবিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের যে অংশটুকু চতুর্থ চতুর্ভাগে তার ক্ষেত্রফল বের করো। সিডি রেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এটার জন্য x1 y1 কত সি, তাহলে 13 মাইনাস 4, x2 y2 কত 1 1। মান বসাবো, x1 হলো 13, y1 হলো মাইনাস 4, x2 হলো 1, y2 হলো 1, বা y মাইনাস y1 কত 4 মাইনাস মাইনাস প্লাস 4, x মাইনাস x1 কত 13, y1 কত মাইনাস 4 মাইনাস y2 কত 1, x1 কত 13 মাইনাস x2 কত 1। এটাকে আর গুণ টুন করলে কাজ করলে ফল হবে 5x প্লাস 12y মাইনাস 17, 5x প্লাস 12y মাইনাস 17 ইকুয়াল টু 0। মানে এটাকে আর গুণ টুন করলে কাজ করলে এটা আসবে। এটা দিলাম 1 নং, দিলাম 1 নং। 1 নংয়ে y ইকুয়াল টু 0 বসাবো, 1 নংয়ে y ইকুয়াল টু 0 বসাও, y ইকুয়াল টু কি বসাই 0 বসাও। তাহলে থাকবো 5x প্লাস 12 ইন্টু y মাইনাস 17 ইকুয়াল টু 0। x এর মান আসবে 17/5, 17/5। তো 1 নং x অক্ষকে ছেদ করে 17/5 জিরো বিন্দুতে। 1 নং x অক্ষকে কোথায় ছেদ করে 17/5 জিরো বিন্দুতে। দ্যাট মিন্স পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 17/5 জিরো। পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 17/5 জিরো। আবার বিসি রেখার সমীকরণ, বিসি রেখার সমীকরণ y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। আজকের অঙ্কে x1 y1 হলো 13 মাইনাস 4, বিসি যে 13 মাইনাস 4 অথবা 8 8, আর x2 y2 হলো তোমার 13 মাইনাস 4। এই বিন্দুগুলো এখানে স্থাপন করলে মানগুলো বসাইলে আর গুণ করলে ফল আসবে 12x প্লাস 5y মাইনাস 136। 12x প্লাস 5y মাইনাস 136 ইকুয়াল টু 0। এইটাতে y ইকুয়াল টু 0 বসাবো, মানে এটা x অক্ষকে কৈশাত করে বের করার জন্য y ইকুয়াল টু কি বসাবো 0। y ইকুয়াল টু 0 হলে 12x মাইনাস 5 ইন্টু 0 মাইনাস 136 ইকুয়াল টু 0। x এর মান আসবে 34/3,
তাহলে এক্স এর মান 34/3, ওয়াই কত 0, 34/3 0। 2 নং রেখা ওয়াই অক্ষকে ছেদ করে 34/30 বিন্দুতে, 34/30 বিন্দুতে। দ্যাট মিন্স এটাই হয়ে গেল কিউ বিন্দুর স্থানাঙ্ক 34/30। সি বিন্দু তো ছিলই, আমি পেয়ে গেলাম পি কিউ। এখন এই চতুর্ভুজের যে অংশ, এই চতুর্ভুজের যে অংশ চতুর্থ চতুর্ভাগের, তার ক্ষেত্রফল হাফ মডুলাস, তার ক্ষেত্রফল হাফ মডুলাস। প্রথমে যদি পি নেও, পরে নিতে হবে সি, পরে কিউ, পরে আবার পি। প্রথমে যদি সি নেও, সি, পরে কিউ, পরে পি, পরে আবার সি। অর্থাৎ প্রথম যেটা নিবা সেখান থেকে ঘড়ির কাঁটার বাম দিকে আবর্তিত হবে। ক্লিয়ার? খেয়াল করো, যদি বলতো এই চতুর্ভুজের যে অংশটুকু দ্বিতীয় চতুর্ভাগে, যে অংশটুকু দ্বিতীয় চতুর্ভাগে তার ক্ষেত্রফল, তার মানে এইটার ক্ষেত্রফল, এটাও তো ত্রিভুজ আকৃতির, এ বিন্দু আছে, এই বিন্দুটা নাই, এই বিন্দুটা নাই। এই বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য বের করব এবি রেখার সমীকরণ, বের করব এবি রেখার সমীকরণ। পরে বের করব এবি রেখা ওয়াই অক্ষকে কোথায় ছেদ করে, এই যে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষকে কোথায়, সেটাই হলো এই বিন্দুর স্থানাঙ্ক। ক্লিয়ার? বের করব এডি রেখার সমীকরণ, পরে বের করব এডি রেখা ওয়াই অক্ষকে কোথায় ছেদ করে, সেটাই হলো এই বিন্দুর স্থানাঙ্ক। ওয়াই অক্ষকে ছেদ করে বললে এক্স ইকুয়াল টু 0 বসায় বের করব। যদি বলতো এই চতুর্ভুজের যে অংশটুকু প্রথম চতুর্ভাগে তার ক্ষেত্রফল, এই দেখো প্রথম চতুর্ভাগে যে অংশটুকু, সেটা একটা 1 2 3 4 5 6 ষড়ভুজ। প্রথম চতুর্ভাগের যে অংশটুকু, সেটা একটা ষড়ভুজ, সেটা একটা ষড়ভুজ। এই যে একটা শীর্ষ, দুইটা শীর্ষ, তিনটা শীর্ষ, চারটা, পাঁচটা, ছয়টা। আমার এখানে বিন্দু জানা আছে, এই বি আর এই ডি। এই বিন্দু বের করব ওই আগের সিস্টেমেই, এই বিন্দু বের করব আগের সিস্টেমেই, পি বিন্দু বের করব ওই আগের সিস্টেমেই, কিউ বিন্দু বের করব আগের সিস্টেমেই। 6টা বিন্দু যখন পাওয়া যাব, তখন এই ক্ষেত্রটি ক্ষেত্রফল হাফ মডুলাস। ক্লিয়ার? এই অঙ্কটা এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। বোর্ড পরীক্ষায়, সকল পরীক্ষায় প্রশ্নটা আসে, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি আমরা সবগুলো অঙ্ক এখন পাবো, সবগুলো এখন আমি পাবো। এই ডাব্লিউ লিখে নেও। এই ডাব্লিউটা ভালো করে করতে পারলে মোটামুটি তোমাদের 11 অধ্যায়ের প্রস্তুতি হয়ে যাবে, 11 অধ্যায়ের প্রস্তুতি হয়ে যাবে। হায়ার ম্যাথ EX 11.4 এর 20 21 23 24, 20 21 23 24, এই 4টা অঙ্ক এইচডব্লিউ বুঝে গ্রাফ পেপারে ভালো করে করতে পারলে মোটামুটি পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। ওকে? পাশাপাশি এই ক্লাসের মাধ্যমে 11.1 2 3 4 কমপ্লিট। ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ।